আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কি মামা লিচু উঠাইছেন দেখা যাইতেছে? ইনশাআল্লাহ লিচু, তারপরে সাতক্ষীরার গোবিন্দভোগ, হিমসাগর। আচ্ছা, তো তরমুজের সিজন শেষ মামা? হ্যাঁ, তরমুজ। তো তরমুজের সময় তো দেখলাম যে সবাইরে তরমুজ খাওয়াইতেছেন। এবছর তো আমরা তরমুজ তো ভরপুর খাইলাম মামা আপনার দোয়ায়, ঠিক আছে? তা এখন তো দেখা যাইতেছে সেই রকম লিচু। লিচু কোন দেশের এটা? এটা হলো এখন দিনাজপুরের লিচু বাইরেছে। দিনাজপুরের আমগুলো তো দেখা যাইতেছে টস টসা। একেবারে। এটা কি ফরমালিন টরমালিন দেওয়া আছে নাকি? না, সরকার টাইম দিছে 20 তারিখেতে, হ্যাঁ। তাই 2 দিন আগেই পারা হয়েছে। ওই টাইমে আর কি এখন ফরমালিন। আর এটা আপনি বললে ভুল হইব। আমি যদি বলি যে ফরমালিন দেয় নাই, সেটা ভুল। কারণ গাছে এরা স্প্রে করে, প্রতিটা আমের বাগানই স্প্রে করা হয়। আচ্ছা, তাহলে একটু আছেই। মেডিসিন তো থাকবই। মিথ্যা কথা বলে আম বেচা লাভ নেই। এটি খাইলে তো ক্ষতি না? ক্ষতি এখন যাই না শুনা সবাই খাইতেছে। এটা করার আম কিছু কি নাই। মিষ্টি হইব? আম মিষ্টি, আচ্ছা। কেমিক্যাল। তা আমরা তো মামা আমরা তো গতবার দেখছি যে আপনি ভাই লিচু লয়ে যান ভাই। আরে লয়ে যান। এই যে লিচু কিন্তু কিস্তিতে দেয় ভাই, একমাত্র আমি। 10 টাকা রোজে 400 টাকা দাম হইলে 40 দিন আমার টাকা দিবেন। টাকা নাই বাকি লয়ে যাবেন। টাকা নাই বাকি, টাকা নাই বাকিতে নেবেন লিচু আমার কাছে। আম নেবেন কিস্তিতে, লিচু নেবেন কিস্তিতে। যারা নাকি কিনা খাইতে পারে না, একেবারে ফ্রিতে লয়ে যান ভাই, গেলে লয়ে যান। তাহলে এই যে তরমুজের সময় যে আমরা কিস্তি সিস্টেমটা দেখছি, ওইটা কি লিচুর সময় থাকবে? এখন আছে, এই যে ডাক দিছে আপনি শোনেন না? যাতে কিস্তিতে শুরু করে 10 টাকা দিয়ে যেন গরিব মানুষ সবাই খাইতে পারে। লিচু, তরমুজের সিজনে 10 টাকা রোজ। লিচু 400 টাকা 20 দিনে ক্লিয়ার। 400 টাকা 20 দিনে, 20 দিনে 400 টাকা। তো মামা আম তো মিষ্টি কইলেন নাকি? লিচু কি মিষ্টি হইব না টক হইব? একেবারে মিষ্টি। তা ছিলেন তো মামা একটা দেখি। খাইবেন? আচ্ছা, দাঁড়ান। ওডি আবার কি? হ্যাঁ, দেখবেন এটা হলো ইস্যুর লিচু। এখন বর্তমানে খুব ভালো, পোকা নাই। আর লিচু সবসময়, ক্যামেরা আমার দিক ধরো। লিচু যারাই আপনারা কিনবেন, আগে দেখবেন পোকা। লিচুর ভিতরে অনেক সময় টপ করে মুখে দেন, কিন্তু ভিতরে পোকা আছে কিনা এটা খেয়াল করে দেবো। আর আপনি খেয়াল কীভাবে করবেন? এই যে জায়গাটা দেখেন, এইখানে দেখবেন যেটা একদম ফ্রেশ, ওইটা হলেও পোকা নাই। আর যে দেখবেন এখানে একটু ডিস্টার্ব, ওইখানে ওইটার ভিতরে পোকা আছে। তাই এটা কি লিচু যাই, এই যে পোকা কি গাছ থেকেই ধরে? আমি আপনি তোমার যেটা বলতে সেটা শোনো। এইভাবে নিয়ে চিলাই মুখে দিবেন না, দিলে এই পোকাগুলি হয়তো ভিতরে যেতে পারে। তাই আগে দেখবেন লিচুটা ঠিক আছে কিনা, পোকা আছে কিনা, তারপরে লিচু খাইবেন। এইভাবে এলন, এটার ভিতরে কোনো পোকা নাই, দেখছেন? আপনি খাইয়া দেন মামা। না, আমি খাবো না, তুমি খাও। এই নাও, খাইতে থাকো। এই যে ভাই বড় লিচু আছে, লয়ে যান।